আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাশেদুল হাসান কনক, সহযোগী অধ্যাপক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। এই সময় আমাদের অনেক জ্বরের পেশেন্ট পাচ্ছি আমরা। জ্বর আসলে অনেক কারণেই হতে পারে। জ্বর কিন্তু আসলে কোনো রোগ না, রোগের বহিঃপ্রকাশ মাত্র। আপনার শরীরে যে কোনো ইনফেকশন, প্রদাহ যে কোনো কিছুর জন্যই জ্বর আসতে পারে। তবে এই সময় জ্বরের জন্য আমরা বেশি চিন্তিত হই যে এই জ্বরটা কি ব্যাকটেরিয়া থেকে হলো না ভাইরাস থেকে হলো। কারণ আমরা সবাই জানি ভাইরাস জ্বরের আসলে তেমন কোনো চিকিৎসা লাগে না, সাপোর্টিভ ম্যানেজমেন্ট করলেই হয়। আবার ওদিকে ব্যাকটেরিয়া জনিত জ্বরের জন্য আবার আপনার অ্যান্টিবায়োটিক বা এগুলো কিছু লাগে। তাহলে কি কি কারণে জ্বর হচ্ছে সেটা জানলে আমাদের এই চিকিৎসা করতে সুবিধা হবে। এই সময় জ্বরের মূল কারণ হচ্ছে এই বর্ষাকালে যেহেতু মশা বেশি থাকে, ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলা সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এছাড়া পানিবাহিত রোগের মধ্যে বিভিন্ন রকমের জন্ডিস এবং টাইফয়েড ফিভার বেশি পাওয়া যায়। আর কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা এবং বয়স্ক পেশেন্টদের বিশেষ করে নিউমোনিয়া এবং ইউরিন ইনফেকশন। মোটামুটি আমরা যদি খুব অনেক অনেক জ্বরের কারণের মধ্যে চিন্তা করি তাহলে এই কয়েকটা কারণই মেইন। এখন কিভাবে বুঝবো এটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? আসলে ব্যাকটেরিয়ার যে জ্বর, সেই জ্বরগুলো আপনার আস্তে আস্তে আসবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে। যত দিন যাবে জ্বরের মাত্রা বাড়বে এবং আপনার খাওয়া দাওয়া রুচি সবকিছু নষ্ট হবে। আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি আসলে খুবই অসুস্থ। বিশেষ করে বাচ্চারাও লেথার্জিক হয়ে যাবে। আর ভাইরাল ফিভার যদি আমরা বলি, ভাইরাল ফিভারের ক্ষেত্রে দেখা যায় প্রথম দিন থেকেই জ্বর অনেক বেশি মাত্রায় চলে এসেছে, 104, 105 এরকম। এবং প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খেলেও এই জ্বর সহজে নামতে চায় না। মোটামুটি 3-4 দিন একই রকম থাকে, তারপর থেকে আস্তে আস্তে জ্বর কমতে থাকে। এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে শরীরে অনেক ব্যথা থাকতে পারে। এদিকে ব্যাকটেরিয়া জনিত জ্বর সেটা আসলে যেই সিস্টেমের জ্বর, সেই সিস্টেমের বিভিন্ন রকম সিমটম থাকে। যেমন যদি নিউমোনিয়া হয়, কাশি থাকবে মেনলি, সাথে কফ বের হতে পারে। আবার টাইফয়েড যদি হয়, অনেক সময় পায়খানা বিভিন্ন রকম হতে পারে, পেট ব্যথা থাকতে পারে, খাওয়া দাওয়ার রুচি নষ্ট হতে পারে। যদি ইউরিন ইনফেকশন হয়, ইউরিনে জ্বালা যন্ত্রণা থাকতে পারে, তার ঘন ঘন প্রস্রাব হতে পারে। কিন্তু যদি ভাইরাস জনিত রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে স্পেসিফিক কোনো সিস্টেমে আসলে তেমন কোনো কিছু থাকে না। মেইনলি সারা শরীর ব্যথা, কেমন খারাপ লাগা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, সাথে অনেক সময় হালকা কাশি এবং পাতলা পায়খানা থাকতে পারে।